প্রথমে একদম নদীতে জল তুলা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। সত্যি কথা বলতে নদীতে আমি কোনোদিন স্নান করিনি, কিন্তু আমার বরাবর নদীতে একবার হলেও জীবনে স্নান করার ইচ্ছেটা ছিল। আজ সেটা মহাদেবের জন্য পূরণ হয়ে গেল। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি যে আমি মহাদেবের কাছে পায়ে হেঁটে জল নিয়ে মহাদেবের মাথায় জল ঢালবো। অনেককে দেখতাম জল নিয়ে যেতে, তো তাদের কষ্ট দেখে আমার মনে হতো আমি বোধহয় এটা কোনোদিনও করতে পারবো, কিন্তু জানি না কেন এবারে হঠাৎ করেই খুব মন হচ্ছে যে মহাদেবের কাছে যাব। প্রথমে আমি 3 বার ডুব দিয়েছিলাম। আমার বরকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করবে, তো আমার বর ভিডিও করেছিল, বাট ভিডিওর ক্যামেরাটা চালু করেছে কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গেছে। খুব রাগি মুড নিয়ে ভিডিওটা করেছিল, কারণ ওর ভিডিও করাতে অ্যালার্জি আছে যাকে বলে, ভিডিও করতে বললেই ও ভীষণভাবে রেগে যায়। অনেক রিকোয়েস্ট করাতে ও আবার বলল যে প্রথমে ভিডিও করতে ভুলে গেছি, তুমি আবার জল আনতে যাও। তো সেই জন্য আমি আবারও জল আনতে আসলাম। আর সত্যি কথা বলতে আমার ডুবতে ভীষণ ভয় লাগে, ডুবতে ভয় লাগে না, নদীতে এক প্রকার ভয় লাগছিল ডুবতে। যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন খুব পুকুরে ডুবতাম, তারপর মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, আর কোনো ডোবার সিস্টেম নেই। এখন তো সব সাবমার্সেলের জল, ঘরেই চান করা হয়, তো সেই জন্য পুকুরে চান করার অভ্যাসটা কেটে গেছে, আর ডুবতেও অনেকটা ভুলে গেছি। তো এখন যে আমি ভিডিও ক্লিপটা শেয়ার করলাম, এটা যখন সকালবেলা বেরিয়েছিলাম, তখন সকাল নয় ঠিক 4:30 নাগাদকার ভিডিও, তখনও ভোরের আলো ফুটেনি। তারপর এখন আমরা নদীতে আসলাম, নদীর কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী। তো এইখানে অনেকেই জল ঢালতে যাওয়ার জন্য চলে এসেছে ভোরবেলা। আমরা ভাবছি মনে হয় আমরাই প্রথম, কিন্তু না, অনেকে এসেছে। তো এই যে মেয়েগুলো সব যাচ্ছে জল তোলার জন্য। আর নদী হচ্ছে ভরা নদী, প্রচুর পরিমাণে নদীতে জল। এদিকে আমার বর হাঁটছে আর আমিও হাঁটছি। তো ও বলছে ও প্রচুর পা ব্যথা করছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে তারকেশ্বর গিয়েছিল, ওখানে জল ঢেলে এসেছে, তারপর আবারও আমার সাথ দিতে আবারও যাচ্ছে আমার সঙ্গে জল ঢালতে স্বস্তিনী। তো আমরা জলটা ঢালবো সুবর্ণরেখা থেকে সহস্রলিঙ্গ, আমাদের এখানে যে মন্দির আছে স্বস্তিনী, তো সেখানে প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা হবে। তো আমরা যাব। তো তারকেশ্বর অনেকটা রাস্তা, তো সেটা হয়তো আমি বলবো না যে কম কষ্ট বা বেশি কষ্ট, কারণ সেটাও প্রচুর কষ্ট। কিন্তু এই যে 20 কিলোমিটার রাস্তা, এটা শুনলে মনে হবে যে 20 কিলোমিটার রাস্তা, বাট কষ্ট 1000 গুণ বেশি, 1000 গুণ। তো প্রথমে আমি একটু দেখিয়ে দিই নদীটা। এই হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী, তো ভীষণ সুন্দর। আর ওই যে সুবর্ণরেখা ব্রিজ দেখা যাচ্ছে। এই ওরা ঘুরছে কেন এরকম? ওরা এরকম ঘুরছে কেন? না ঘুরতে হবে না, গঙ্গা নিয়ম নেই, ওরা যে যার মতো করে নিয়ম সাজাচ্ছে। প্রথমে আমি জল নিয়ে নিলাম, জল নিয়ে আমার বাঁকটা রেডি করে দিল, আর ও নিবে পিঠে, তো সেই জন্য ও বললো তোমার বাঁকটা আগে রেডি করে দিই, তারপর আমি জল আনতে যাব। তো তারপর ও যাচ্ছে জল আনতে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 6:30 মতো বেজে গেছে। তো নদী ঘাটেই অনেকক্ষণ কেটে গেল আমাদের, সবাই চান করছে, তারপর আমরা একে একে যাচ্ছি, এরকম আর কি। তো যাই হোক, ভীষণ আনন্দ লাগছিল, কিন্তু নদীতে স্নান করার মুহূর্তটা একদমই অন্যরকম ফিলিংস। আমার প্রচুর ইচ্ছে ছিল যে নদীতে একবার হলেও নামবো, সুবর্ণরেখা নদীতে, কিন্তু কোনোদিনই সুযোগ হয়ে ওঠে না। সত্যি মহাদেবের কৃপাতে হয়তো তা সম্ভব হলো। তো যাই হোক, এই যে জল নিয়ে নিয়েছি, আর ওদিকে আমার বর জল নিয়েছে। তো ও ওদিকে ঘটের ঘটিটা রেডি করছে আর কি, ওর যে ঘট সেটা রেডি করছে। তো আমরা অনেকটা পথ হেঁটে চলে এসেছি। এখন এই যে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, তো দুধারে জঙ্গল, শাল জঙ্গল, আর এই দিকে আমরা যাচ্ছি। তো এই জঙ্গল অবধি আসতেই আমি অনেকটা কাহিল হয়ে গেছি। আমি জানি না এতটা রাস্তা কী করে পৌঁছাবো। আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা কষ্টটা বেশি হচ্ছে পায়ে, এত পরিমাণে কাঁকড় এই রাস্তাগুলোতে, বোঝা যাবে না, দেখলে মনে হবে পিচ রাস্তা, তো কোনো কষ্ট নেই। আর প্রচুর কাঁকড়গুলো পায়ে যেন কাঁটার মতো বিঁধছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আর এত রোদ, প্রখর রোদ, জানি না ভোলানাথ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই সপ্তাহে যারা যাচ্ছে তাদের হয়তো পরীক্ষা নিচ্ছেন। অন্যান্য 3 সপ্তাহ মেঘে মেঘে কেটেছে বা বৃষ্টি হয়েছে, কিন্তু এই সপ্তাহে কোনো বৃষ্টি নেই, কোনো মেঘ নেই, প্রচুর রোদ, মাথা পুরো ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে রোদ, এদিকে পায়ে পুরো কাঁকড়গুলো কাঁটার মতো বিঁধছে, পাগুলো আমার জাস্ট ছুলে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। হাঁটতে আমি পাচ্ছি না। ওরও সেই সেম, ও তো আবার 2-2বার হাঁটছে, ওরও প্রচুর কষ্ট হচ্ছে। তো যারা যাচ্ছে তাদেরই প্রচুর কষ্ট হচ্ছে। আর রাস্তা পুরো তেঁতে আগুন হয়ে গেছে, পাগুলো যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। যাই হোক, এখন এই যে আমরা যাচ্ছি,
প্রচণ্ড ক্লান্ত, আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা হচ্ছে। মানে ওই জায়গায় যারা একমাত্র থাকতে পারবে তারাই এই ফিলটা করতে পারবে। আমার বর যখন তারকেশ্বর থেকে হেঁটে আসতো আমি এতটা বুঝতে পারিনি যে ওর কতটা কষ্ট হয়েছে। আজ যখন নিজে হাঁটছি তখন বুঝতে পারছি যে ওর কতটা কষ্ট হতো। একমাত্র যে ওই নিজস্ব জায়গায়, মানে ওই জায়গায় যে থাকবে সেই বুঝতে পারবে। এই যে এখন আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, আমি একদম হাঁটতে পারছি না, একদম না, মানে একটু একটু করে পা ফেলে ফেলে যাচ্ছি। আমি অনেকের সঙ্গে সাথ দেওয়ার চেষ্টা করছি যে আর যারা বাকিরা হেঁটে আসছে তাদের সঙ্গে সাথ দিয়ে দিয়ে তাদের মতো যাব, কিন্তু বাট পাচ্ছি না, একদম পাচ্ছি না। তারা আমাকে সবাই বের করে দিয়ে চলে যাচ্ছে। আমার বড়ও অনেকটা এগিয়ে যাচ্ছে, ও আবার খানিকটা গিয়ে দাঁড়াচ্ছে, তারপর ও আবার আমার সাথ দিচ্ছে, আবারও ও এগিয়ে যাচ্ছে, আমি আবার পিছিয়ে যাচ্ছি। এরকম করে 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 শেষে অনেক কষ্টে হেঁটে 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 অনেক কষ্টে আসলাম। শেষে বলছি আমি আর মনে হয় পারবো না যেতে। তারপরে ভাবছি যে না, আমি এতটা রাস্তায় এসেছি, 2 কিলোমিটারের তোরে হেরে যাব না, কিছুতেই না, পারতে আমাকে হবেই। তো যা হোক মোটামুটি এসে পৌঁছেছি ঠাকুরের ইচ্ছায়। ওই যে ওইখানে একজন অসুস্থ হয়ে গেছে। যাই হোক, রোদটা না প্রচুর প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে। যদিও বা আসলাম, এসে দেখছি প্রচুর লাইন, মানে যে লাইনের সীমা পরিসীমা। আমি যে তোমাদেরকে লাইনটা ক্যামেরা করে দেখাবো সেটুকু শক্তি সত্যিই আমার শরীরে নেই। মানে শরীর প্রচুর খারাপ লাগছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ভোলানাথের মাথায় জল ঢাললাম।